Chalo, let us start today's session. As you can see, what is the name of the session? Question answering. ঠিক আছে তো? বলতে প্রশ্ন উত্তর পড়ব। ঠিক আছে? পড়ব। প বয় রেফ পড়ব। চলো। হ্যাঁ? অবভিয়াসলি তোমরাই তো করবে। চলো আমরা কোয়েশ্চেন আনসার সেশন স্টার্ট করবো ফার্স্ট চ্যাপ্টারের। হে চলো যাই, পাড়ার লেগে আমরা এটা আনছি আজকে। তো দেখি রুলস, ডোন্ট শাউট। সবচেয়ে প্রথম শাউটিং না, হাত উঠেই ভাই, হাত উঠেই ভাই। আই উইল গিভ দ্য চান্স এন্ড ইউ উইল স্পিক দেন। ক্লিয়ার? বুঝা গেছে? তুমি তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি হাত উঠেই ভাই, কিন্তু হাত উঠে এসে এরপরে পড়া হইতো না যে আমি আগে সিট রিজার্ভ করে লিয়েছি আমি অ্যান্সার দেবো। নো, নট লাইক দিস। হ্যাঁ, যে প্রথম হাত তুলব সে ওর 10 পয়েন্ট। সবাই খাতাতে নিজের পয়েন্টস লেখা রাখবে, ঠিক আছে? মানে কোন না, নেগেটিভ মার্কিং নাই, ইউ ক্যান ট্রাই। ক্লিয়ার? তোমরা কোয়েশ্চেন নাম্বারটা লেখা রাখবে যে হোয়াট কোয়েশ্চেন ইউ আর আনসারিং। যদি কারেক্ট হয়, ভুল হইলে এই কোয়েশ্চেন আনসার মানে এই কোয়েশ্চেনের পয়েন্ট নাম্বারটা লেখার দরকার নেই। ক্লিয়ার? অনলি ইউ উইল রাইট দ্য কোয়েশ্চেন নাম্বার ইফ ইউ সে দ্য কারেক্ট আনসার। কারেক্ট? চলো, রেডি এভরিওয়ান? কোয়েশ্চেন সেট করো। হ্যাঁ, ওকে। চলো, আর কার বাকি রয়েছিল জানি? ওকে, রাইট। গিভ ইট টু বিপ্রান, পাস করো। লেটস স্টার্ট। ঠিক আছে, চলো। বুঝা গেছে তো রুলস? ডোন্ট শাউট, শাউটিং একদম না যাতে। ক্লিয়ার? ইউ উইল রাইজ ইউর হ্যান্ড। Per question you will get 30 seconds. The timer I will start here. তো চলো, let us go to the first question. Time starts now. বলো। 1 number. Okay, timer pause. Let us see. Which of the following is correct sequence of parts through which food passes in the human digestive system? What answer you gave? 1 number. Mouth to esophagus to stomach, small, large, anus. Good, correct. It is correct. So sit down. You will get 10 points for it. বদলা? ও আচ্ছা, রিওয়ার্ড। Let's see. Question number 2. Time starts now. Bol. Pets. Sit down. Let us see. আর কে? বল। Proteins. Correct. Proteins correct. হে পাস পাস। ওকে, ঠিক আছে, চলো। তো যেহেতু বিপ্রান ইজ ডিসঅ্যাপয়েন্টেড, সো নেক্সট কোয়েশ্চেন ফর বিপ্রান। Next question for Vipran. He will give the answer only. Clear? Time starts now. Wait. দাঁড়াও। Go. B. Any other? B. A. Let us read the question first. Which part of nephron is mainly responsible for the selective reabsorption of glucose, amino acids, and salts? You are giving the answer B. A. এখানে রিঅ্যাবজর্পশন কই হয়? এখানে তো বাইর হয়, ঠিক আছে না? এই যে স্ট্রাকচারটা আসলো, এই স্ট্রাকচারের মধ্যে তো বাইর হয়,
এই যে গ্লোমেরুলাস অ্যান্ড বোমেন্স ক্যাপসিউল, এখানে তো ব্লাড থেকে জিনিস বাইর হয়, ব্লাডে রিঅ্যাবজর্ব কই হয়? ব্লাডে রিঅ্যাবজর্ব তো এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবাল, পিসিটি, দেন হ্যানলিস লোব, দেন ডিসিটি, এটিতে যখন যায় তখন এর না হয়, বাট মেইনলি রিঅ্যাবজর্পশনটা হয় পিসিটিতে। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ দিস ওয়ান। নান অফ ইউ কুড গিভ দ্য আনসার। না, বি কইছে সবে, বিফোর বল। Let us move first. Okay. বল। Sit down. বল। আর কেউ পারবেন বিপ্রাণ? বল। সি। আচ্ছা চলো, আর নেওয়া যেত না। এবার দেখি যে কোয়েশ্চেনটা কি। The question is, which of the following best describes the role of peristaltic movement in the human digestive system? Sit down. Now, what is peristaltic movement? The contraction of? Rhythmic contraction of? কবে পড়েছিলাম এটা? কবে পড়ছিলাম এটা? এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক যে আমি ক্লাসে পড়াইছি। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসে মানে স্কুলে, আচ্ছা বইয়ে, এটা ক্লাস 9-এ কিন্তু আমি পড়াইছি। কোন সময়? ইনভলান্টারি মুভমেন্টস। ঠিক আছে, ইনভলান্টারি মুভমেন্টস আমরা বডিতে কিছু হয়, যেটার মধ্যে একটা হইছে পেরিস্টালটিক মুভমেন্ট। এই পেরিস্টালটিক মুভমেন্টটা হইছে আমরা যে এলিমেন্টারি ক্যানেল আছে, ওই এলিমেন্টারি ক্যানেলের একটা রিদমিক কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন মুভমেন্ট। ক্লিয়ার? মানে শীর্ষাসন জানো নি সবে? শীর্ষাসন, শীর্ষাসন কেমনে করে? হাত নিচে পা উপরে, হ্যান্ডস্ট্যান্ড। হ্যান্ডস্ট্যান্ড অবস্থায় যদি তোমরা কিছু খাও, এটা পেটেই যাইব। হাউ? বিকজ অফ দ্য, তুমি যদি মাথার নিচে পা উপরে দিয়া কিছু খাও, তেও এটা তোমার পেটেই যাইব। হাউ? বিকজ তোমার যে ইসোফেগাসটা আছে, এই যে ইসোফেগাস, এই ইসোফেগাসের মধ্যে রেগুলার একটা রিদমিক এরকম এরকম কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হইতে থাকে। ঠিক আছে, এই যে ইসোফেগাসটা থাকে, এই ইসোফেগাসের মধ্যে যখন ফুড থাকবো, তখন ইসোফেগাসের উপরের জায়গা কন্ট্রাক্ট করব আর নিচের জায়গা রিল্যাক্স করব। যেই ফুডটা এখানে আইজিব, তখন এই জায়গা কন্ট্রাক্ট করব, এই জায়গা রিল্যাক্স করব। তো সবসময় ফুডের উপরের জায়গাটা কন্ট্রাকশন হয় আর নিচের জায়গাটা রিল্যাক্সেশন হয়। এই যে রিদমিক মুভমেন্টটা, এটা হয় পেরিস্টালটিক মুভমেন্ট। ক্লিয়ার? আর এই পেরিস্টালটিক মুভমেন্টের কারণে ফুড থ্রু দ্য এলিমেন্টারি ক্যানেল প্রপেল হইতে থাকে। ক্লিয়ার? এলিগে ফুড কোনো সময় রিটার্ন আয় না, আর যখন রিটার্ন আয় ইন ভমিটিং, আমরা প্রচুর এনার্জি লস হয়, বিকজ এটা আমরা বডির যে ইনভলান্টারি অ্যাকশনটা আছে ওইটার এগেনস্টে হয় ওই অ্যাক্টিভিটিটা। ক্লিয়ার? ভমিটিং। ঠিক আছে, বুঝা গেছে? সো আজকে আমরা জানলাম কি পেরিস্টালটিক মুভমেন্টের ব্যাপারে। ঠিক তো? তো চলো, লেট আস মুভ অ্যাহেড। কোশ্চেন নাম্বার 5। বল। বল। Sit down. Let us read the question. In humans, which valve prevents backflow of blood from right ventricle to right atrium? From right ventricle to right atrium. Bipran, you said D. এই যে Bipran said D. C. Bipran said C. আর who said D? You said D. Aortic valve এখানে আইতো না। ক্লিয়ার? যখন দুইটা চেম্বার, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল, দুইটা চেম্বার, তখন আইদার এটা বাইকাসপিড আর নাহলে ট্রাইকাসপিড। এটা আমি ওই সময় কইছিলাম। ঠিক তো? বাইকাসপিড হয় বাম সাইড হইলে, তো এখানে নিশ্চয়ই লেফট সাইড না, তো দ্য আনসার ইজ ট্রাইকাসপিড। কারেক্ট, গুড। বুঝা গেছে তো? হ্যাঁ, তোমার ডাউট তো নিশ্চয়ই থাকবো, এই জায়গা তো পড়ছো না তুমি, না? ঠিক আছে, একটু ডিসকাস করি এই জায়গাটা ফর আওয়ার নিউ স্টুডেন্ট।
হার্টের 4টা চেম্বার থাকে তো, এতটুকু তো জানা আছে মিস নিউ স্টুডেন্ট। তো হার্টের 4টা চেম্বারে আমরা হার্ট কিনা বাক্স আঁকি, ঠিক তো, বাক্সরে 4টা চেম্বার রাখি, 4টা ঘর দিই আর কি বাক্সরে। তো আমি যখন আঁকবো, আমার রাইট ড্রয়িং এর লেফট আর আমার লেফট ড্রয়িং এর রাইট। তো এই হিসাবে আমরা উপরের নাম দেই, নিচের নাম দেই, এদিকে নাম দিলাম দিলাম এল ফর লেফট, আর ফর রাইট। উপরের চেম্বার স্টেনে আমরা কই অ্যাট্রিয়াম। ক্লিয়ার? সো আমরা এটা লিখি অ্যাট্রিয়াম। ও হ্যাঁ, উল্টা হয়েছে, গুড। চলো আবার আঁকি। হ্যাঁ, আমি কি বুঝলাম যে আমার রাইট ড্রয়িং এর লেফট, তো এটাই হইব লেফট আর এটা হইব রাইট। দিস ইজ লেফট, দিস ইজ রাইট। সি, উপরের চেম্বারে কই আমরা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। নিচের চেম্বারে কই ভেন্ট্রিকেল, ঠিক আছে, ভেন্ট্রিকেলস, ভেন্ট্রিকেলস। এ ফর অ্যাট্রিয়াম, এ ফর অ্যাট্রিয়াম, ভি ফর ভেন্ট্রিকেলস, ভি ফর ভেন্ট্রিকেলস। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। ক্লিয়ার? এবার ব্লাড কোনানে আয়া ঢুকে সবচেয়ে প্রথম, বডির থেকে ব্লাড আয়া সবচেয়ে প্রথম রাইট অ্যাট্রিয়ামে ঢুকে, তারপর রাইট ভেন্ট্রিকেলে যায়, তারপর রাইট ভেন্ট্রিকেল থেকে যায় লাংসে, ঠিক আছে, লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে আয়া ঢুকে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে আবার বডিতে জায়গা, মানে বডি মানে পুরা সমস্ত অর্গানসে। এই সার্কুলেশন আমরা বডিতে কনস্ট্যান্ট চলতে থাকে, অ্যান্ড দিস ইজ কল্ড ডাবল সার্কুলেশন। আচ্ছা, এবার আমি বহুত ফাস্ট বুঝাইতেছি, একটু বুঝবাই যে দেখো বারবার রিসিভ কে করে, আপার চেম্বার অফ দ্য হার্ট, অ্যাট্রিয়াম ইজ রিসিভিং এভরি টাইম দ্য ব্লাড, ঠিক আছে। তো এখানে দেখো একবার অ্যাট্রিয়ামে রিসিভ করলো, তো তারপরে নিচে পাম্প করব, তারপরে ভেন্ট্রিকেলে যাইব, তারপর ভেন্ট্রিকেলে আবার পাম্প করব। তো অবভিয়াসলি দুইটা পাম্প একসাথে হয় না, ঠিক তো। অ্যাট্রিয়ামের মাসেল আর ভেন্ট্রিকেলের মাসেল একসাথে পাম্প করে না নিশ্চয়ই, একটার পর একটা করে। এদিকে আমরা দুইটা সাউন্ড শুনতে পারি হার্টবিটের। ক্লিয়ার? তো যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাডটা যায়, হ্যাঁ, তখন তো হ্যাঁ পাম্প করে সে পাঠাই দেয়, কিন্তু ভেন্ট্রিকেলে যখন পাম্প করে সে এই রাস্তা দিকে পাঠাইতো, তখন তো আবার ব্লাড এদিকে ব্যাকফ্লো হওয়ার চান্সেস থাকে, ঠিক না? যে যে ওপেনিংটা দিয়ে এদিকে আইসে সেই ওপেনিং দিয়ে তো আবার ব্যাক হইতে পারে, বাট আনফর্চুনেটলি, সরি ফরচুনেটলি এরকম হয় না। কি লিগা? কারণ ওই জায়গার যে ওপেনিংটা থাকে, এই ওপেনিংয়ের মধ্যে ভালভস লাগানি থাকে, ঠিক তো, এরকম এই ডাইরেকশনে ভালভস লাগানি থাকে, দ্যাট অ্যালাউস, আচ্ছা এটার কয় ভালভস, ভালভস মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক ডোরস, দরজা, দরজা যেরকম এক ডাইরেকশনে খুললে এক ডাইরেকশনে খুলে না, ঠিক তো। তো এটায় এদিকে তো ব্লাড রে আইতে দিব, বাট ওইদিকে ব্লাড রে যেতে দিত না। সো যখন ভেন্ট্রিকেলটা পাম্প করব, তখন ব্লাড উইল নট গো ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? তো আমার কোয়েশ্চেনটা এটাই আসলো যে কোন ভালভে এখানে মধ্যে ব্যাক ফ্লো আটকায় ফ্রম রাইট এট্রিয়াম টু রাইট রাইট ভেন্ট্রিকেল টু রাইট এট্রিয়াম, মানে এই যে রাইট ভেন্ট্রিকেল টু রাইট এট্রিয়াম ব্লাড রে যাইতে দেয় না, কোন ভালভে? তো এখানে নাম আছে দুইটা। ক্লিয়ার? এই সাইডে একটা ভালভ থাকে, এই সাইডে একটা ভালভ থাকে, এটার কই ট্রাইকাসপিড, এটার কই বাইকাসপিড। এবার আমরা মনে কিভাবে রাখি যে লেফট রে তো আমরা বাম সাইড কই না, বাম সাইড কই, তো বাইকাসপিড বিফোর বাম, বিফোর বাইকাসপিড, অনেক কিছু মনে রাখা। তো লেফটে যদি হয় তো এটা বাইকাসপিড, রাইটে যদি হয় তো অবভিয়াসলি ট্রাইকাসপিড হইব। আই হ্যাভ নো আদার অপশন। ক্লিয়ার? আচ্ছা চলো বলো। চলো, আমি কইছি না আমরা এখানে সব আইব, हमारे इधर सब आता है। চলো লেট স্টার্ট। পড়ার আগে হাত উঠাই দে। বলো, সবচেয়ে প্রথম উঠাইছে সি। ওকে ওয়েট, the inner lining of the small intestine has numerous finger-like projections called villi. They help in, अरे एकदम करेक्ट जवाब सी, increasing surface area for absorption। ঠিক আছে, আমরা তো জানি যে ভিলি কি করে, অ্যাবজর্পশন করে, বাট আরেকটা কাম কিটা করে, সারফেস এরিয়া বাড়ায়, এটা আমরা বুঝছিলাম। ঠিক আছে না, যে কার্লি যখন কোনো জিনিস হয়ে যায় তখন অনেক বড় জিনিস একটা ছোট জায়গাতে আটতে পারে, তো তার সারফেস এরিয়া কিন্তু বাড়ি গেছে এটাতে, ঠিক তো। তো ভিলিয়া কি করে, সারফেস এরিয়া বাড়াই দেয়। ভেরি নাইস। চলো টেল।
faster respiration B. Any other? বলবি বল বল পিছে পিছে B. B for C for cat. Okay. বল সন্তোষী, sit down, sit down. A B, আচ্ছা A, বাপরে, A B C সব আসলো. Sit down. Let us read the question now. What it is said. Double circulation in humans ensures. Anyone said A? Ensures. Ensure মানে কি? শিওর করা, মিক্সিং অফ ব্লাড করে। হ্যাঁ, হাই রে, এনশিওর মানে কি? শিওর করে। কি জিনিস শিওর করে? আরে নন মিক্সিং শিওর করে, মিক্সিং তো হইতেই পারতো না। ঠিক আছে তো? নেক্সট, ফাস্টার রেসপিরেশন। আচ্ছা, নাম্বার সি, এফিশিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন। নাম্বার ডি, লেস এনার্জি কনজাম্পশন। লেস এনার্জি কনজাম্পশন আমরা কোনো সময় এইমই থাকে না বডির, আমরা বডি যত হারে বেশি এনার্জি কনজিউম করে। ওকে, ফাস্টার রেসপিরেশনের সাথে এটার কোনো লিঙ্ক নাই। ঠিক আছে, দ্য আলটিমেট অ্যান্সার ইজ সি। আচ্ছা চলো, এখানের মধ্যে তোমরা আরেকটু এক্সপ্লেন করা দরকার কিছু জিনিস, যে চেম্বার্স অফ হার্ট, ঠিক তো? নট চেম্বার্স অফ সিক্রেট, চেম্বার্স অফ হার্ট। ডু ইউ নো চেম্বার্স অফ সিক্রেট? চেম্বার অফ সিক্রেটস, হ্যারি পটার, ওয়ান বুক নেম চেম্বার অফ সিক্রেট। আচ্ছা চলো, চেম্বার্স অফ হার্ট যে হিউম্যানস এর মধ্যে কয়টা থাকে? 4টা। বার্ডস এর মধ্যে 4টা। ওকে, রেপটাইলস এর মধ্যে 3টা। ওকে, অ্যামফিবিয়ান্স এর মধ্যে 3টা, আর ফিশের বডিতে শুধুমাত্র 2টা। ক্লিয়ার? নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড why nature has made us like this. We have 4 chamber of hearts, birds have 4 chamber of hearts, but why do the reptile amphibians have only 3 chamber of hearts? 3 chambers in the heart. Why? Because we humans and birds are warm blooded animals. Do you know the meaning? Garam khun wala insan nahi. Okay, not joshila wala garam khun. Warm blooded animals, and they are cold blooded animals. ঠিক তো? ওয়ার্ম ব্লাডেড এন্ড কোল্ড ব্লাডেড এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা এটা যে আমরা হ্যাঁ ফিশো। তো ওয়ার্ম ব্লাড এন্ড কোল্ড ব্লাডের মধ্যে ডিফারেন্স কি? যে যেসব অর্গানিজম বাইরের ক্লাইমেট অনুসারে নিজের ইন্টেরিয়র টেম্পারেচারে ফ্লাকচুয়েট করতে পারে, দে আর কল্ড ওয়ার্ম ব্লাডেড অর্গানিজমস। Reptiles and amphibians cannot change their internal body temperature according to the outside environment. এটার জন্য যখন উইন্টার সিজন হয় তারা এই উইন্টার সিজন সার্ভাইভ করতে পারে না, দ্যাটস ওয়াই দে গো ইনটু হাইবারনেশন। ক্লিয়ার? দে গো ইনটু উইন্টার স্লিপ। ক্লিয়ার? তখন তারা বডির মেটাবলিক অ্যাক্টিভিটিস একদম কমে তারা উইন্টার স্লিপে যায়, হাইবারনেশনে যায়, বিকজ তারা যদি এই ড্রাস্টিক ফল অফ টেম্পারেচারে যদি সার্ভাইভ করতে লাগে তো তারার ভিতরে টেম্পারেচার বাড়তে লাগবে, যেটা আমরার বডিও করতে পারে, যেটা একটা বার্ডের বডিও করতে পারে, বাট দে ক্যান নট ডু ইট এজ উই নিড টু ডু ইট। যেহেতু আমরা এটা করতে পারি সেহেতু আমরা কি লাগবো? রেগুলার এফিশিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন লাগবো। ক্লিয়ার? তো অক্সিজেন সাপ্লাই, এই যে 3টা চেম্বার অফ হার্ট থাকে, এই 3টা চেম্বার অফ হার্টটা মধ্যে 2টা এট্রিয়াম থাকে কিন্তু কমন একটা ভেন্ট্রিকেল থাকে। ঠিক আছে, এট্রিয়াম 2টা থাকবো কিন্তু ভেন্ট্রিকেল একটা কমনই থাকবো। তো এদিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এও এই ভেন্ট্রিকেলেই পড়ে আর অক্সিজেনেটেড ব্লাড এও এই ভেন্ট্রিকেলেই পড়ে। সো ইন reptiles and amphibians অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যায়। ঠিক আছে, তো অবভিয়াসলি তারা বডি সাফিসিয়েন্ট অক্সিজেন পাইতো না, ঠিক না? যখন এখান থেকে ব্লাড সার্কুলেশন হইব পুরো বডিতে, তো অবভিয়াসলি ডিঅক্সিজেনেটেড ব্লাডও যাইব, বাট আমরা বডিতে এটা হয় না। আমরা বডিতে একদম অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড সেপারেট থাকে, যাতে যখনই ব্লাড যায় শুধুমাত্র অক্সিজেন নেওয়া যায়। ক্লিয়ার তো? সো ইট এনশিওরস efficient supply of oxygen. This is the main reason why nature made 4 chambers of heart. Clear? বুঝা গেছে? The requirement is we are warm blooded animals. আমরা বেশি এনার্জি প্রোডিউস করতে লাগে। বুঝা গেছে তো?
এবার ফিশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরির অ্যানিমেল। ফিশের হার্ট হচ্ছে 2 চেম্বার, তার হার্টে কোনোদিন ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভই করে না, বুঝছো? তার হার্ট কোনোদিন ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভই করে না। ধরো লাইক দিস তার হার্ট থাকে, এটা অ্যাট্রাম এটা ভেন্ট্রিকেল, হার্ট থেকে বাইরিয়া ব্লাডটা যে যায় সারা বডিতে, হে তো কার্বন ডাইঅক্সাইড লুয়ায়, তো লুয়ায় আসে গিলসে যায় গিয়া, ওকে, গিলসে গিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড বাইর করে দেয়, আর অক্সিজেন ব্লাডের মধ্যে ঢুকে যায়। না 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 না, দেখো এটা গিলস, এটা হার্ট, অক্সিজেন সহ ব্লাডটা নিয়ে আবার হার্টে ঢুকাই দিব, এই হচ্ছে তার সার্কুলেশন। হার্টের মধ্যে কোন ব্লাড যার? অক্সিজেন সহ ব্লাড, অক্সিজেন সহ ব্লাড রেহে সারা বডিতে সার্কুলেট করে। আর যখন কার্বন ডাইঅক্সাইড লয়, কার্বন ডাইঅক্সাইড লইয়া হার্টে যাওয়ার আগে হে গিলসে যায়, বুঝছো? শর্টকাট পদ্ধতি আর কি, বুঝছো না? ধরো আমরার যে ডাবল সার্কুলেশন হয়, আমরার বডিতে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কুই আয়, প্রথমে হার্টে আয়, কি হইতো যদি প্রথমেই লাংসে যেত গিয়া, তো হার্টে আবার দরকারই নেই, লাংসের মধ্যে সব অক্সিজেন লইয়া কার্বন ডাইঅক্সাইড দিয়া এরপরে আবার আরামসে হার্টে আইতে পারতো, ঠিক তো? ওই সিস্টেমটা এখানে হয়, এখানে মধ্যে একবার হার্টে ঢুকে আবার বাইর হয় না, মানে আবার গিলসের উদ্দেশ্যে বাইর হয় না আর কি। যখনই এখান থেকে ব্লাডটা পাম্প হয় সারা বডির উদ্দেশ্যে, তখনই সারা বডি ঘুরে আসে গিলসে আগে যায়, ক্লিয়ার? গিলসের মধ্যে আগে যায়, তো গিলসের মধ্যে আগে গেলে কি হইব? কার্বন ডাইঅক্সাইড ছাড়ি দিব আর অক্সিজেন লই লইব, লই আসলে অক্সিজেনেটেড ব্লাডটা অ্যাট্রিয়ামের মধ্যে গিয়ে ঢুকে। তো এই ব্লাডটা, এই হার্টটা অলওয়েজ অক্সিজেনেটেড ব্লাডই রিসিভ করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভই করে না, বুঝা গেছে তো? না 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 না, এটা তো এয়ার ব্লাডার কয়, এয়ার ব্লাডারে হে ইউজ করে উপরে উঠতে আর নিচে নামতে, ঠিক আছে? যখন উপরে উঠতে চায় তখন তার ভিতরে এয়ার ব্লাডারটা ফুলাই দেয়, উঠে যায়, এয়ার ব্লাডার, ঠিক আছে? এটা বেলুনের মতো আর কি, ভিতরে ফুলাই দেয় তো বডি উপরে উঠে যায়, আর বাতাস বের করে দেয় আবার নিচে নামে যায়, ক্লিয়ার? তো ক্লিয়ার এই সব জিনিস, বুঝা গেছে তো? এটি পারবাই তো? রেপটাইলস হোয়েন আই এম স্পিকিং মানে এটা কি সব কিছু রেপটাইলস কিন্তু বুঝার, ঠিক আছে তো? ক্রোকোডাইল, স্নেক, লিজার্ড, সব কিছু। কিন্তু ক্রোকোডাইল হচ্ছে একটা, ক্রোকোডাইল আবার একটা স্পেশাল ক্যাটাগরির অ্যানিমেল। ক্রোকোডাইলের ক্রোকোডাইলের এই যে ভেন্ট্রিকেলটা থাকে না, এই ভেন্ট্রিকেলটা, এই যে ভেন্ট্রিকেলটা থাকে, এই ভেন্ট্রিকেলের মধ্যে আধা পার্টিশন হইছে, পুরা পার্টিশন হইছে না, মানে সব তো ইভলিউশনারি প্রসেস না, খুব সুন্দর বায়োলজিতে দেখা যায় ইভলিউশনারি প্রসেস, তো যে একটার থেকে একটা আইছে, প্রথমে দুইটা চেম্বার আসলো, না অ্যাট্রিয়াম, না অ্যাট্রিয়ামের মধ্যে পার্টিশন আছে, দুইটা অ্যাট্রিয়াম আছে, প্রথমে দুইটা চেম্বার হার্ট, অবভিয়াসলি প্রথমে দুইটা চেম্বার হার্টই আইছে ইভলিউশনে, তারপরে তিনটা চেম্বার হার্ট আইছে, এরপরে চারটা চেম্বার হার্ট আইছে। তুই যে দুইটা তিনটা চেম্বার হার্ট থেকে যে চারটা চেম্বার আইছে, এটা খুব সুন্দর ক্রোকোডাইলে বোঝা যায়। ক্রোকোডাইলের হার্টটা আধা পার্টিশন, ঘরের মধ্যে থাকে না আধা পার্টিশন ওয়ালা ওয়াল, ওই রকম আর কি, তার ভেন্ট্রিকেলটা আধা পার্টিশন থাকে, পুরাটা লাগছে না, আমরার মধ্যে লাগিয়ে গেছে, এটা ক্লিয়ার? মিসিং তো হইতো না, কিলকা মিসিং হইতো? ক্রোকোডাইল ইজ স্টিল এলাইভ, আমরা এটা তো পড়তে পারি, স্টাডি করতে পারি। চলো লেট আস মুভ টু নেক্সট কোয়েশ্চেন। বলো বিপ্রান, এনিওয়ান এলস? এ, বি, ইউ সেড বি ফর বল, বি ফর বল, এ ফর অ্যাপেল। চলো আমরা তিনজনে আনসার নিছি, 1 2 3, ঠিক আছে? লেট আস রিড দ্য কোয়েশ্চেন later on. Which part of the plant is mainly responsible for the transportation of organic food materials? Why A? হ্যাঁ, ক্লাস 9 থেকে পড়ে যদি এটা আমরা ভুল করি তো হইব, জাইলেম ফ্লেমে রাগ করে লিব তো। চলো নেক্সটে যাই। ওরে বাবা রে, দাঁড়া 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 দাঁড়া, আনসার কইবাই না তো তোমরা, আমি কইছি না আনসার কইতে, আনসার কইতে কইছি না, তুমি কও। তারপরে সব বিনি এ, দাঁড়াও কোয়েশ্চেন পড়িলাই, দাঁড়াও 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 দাঁড়াও। Which blood vessel carries oxygenated blood from lungs to hearts? From lungs to heart, হার্টে নিয়ে যায় তো ভিনে, আর্টারি তো দুই না। সো যারা যারা কইছো সবাই পয়েন্ট লইলাও, এটা তো বুঝিছি আসলো, সবাই পয়েন্ট লিখিলাও,
তোমরা যারা পালমোনারি ভেইন কইছো সবাই পয়েন্ট লিখি লাও। ভেইন মানে তো ওই ব্লাড ভেসেলটারে কই যেটা হার্টে ব্লাড নেওয়া যায়, ঠিক না? এটা আমরা শিখার শর্টকাট টেকনিক্স, ঠিক তো? আর্টারি হইছে ওই ব্লাড ভেসেল যেটা হার্ট থেকে ব্লাড লইয়া বাইর হয় অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, আর এটা টুয়ার্ডস দ্য হার্ট। দেন ওয়াই কি কইছে ভালো করে তো দেখতে হয়, লাংস টু হার্ট, তো টু হার্ট মানে আর্টারি তো হবে না, ভেন, ভেন একটাই আছে। আচ্ছা এরপরেটিও আছে যদিও, এটা পালমোনারি ভেন নিব বিকজ লাংস, লাংস শব্দ আছে সো পালমোনারি, ঠিক তো? লেট আস মুভ টু দ্য নেক্সট। চলো কি কনফিউশন না বলবি? বল বল। বি সি, ওকে দাঁড়াও দেখি, লেট আস রিড। কি বললো? কি না না দুজনে দুজনে নিলাম, তুই পরে বলেছিস। কনফিডেন্টলি হাত উঠাবি তো, এটা আবার ঠাস করে বাঁচবে। Which among the following is not a function of bile? Emulsification to function, neutralization of function, enzymatic digestion of protein, or providing alkaline এটা তো function. It is not the function, মানে it is the correct answer. So who said this? You said it. তুই কি বলেছিস? ডি, বি বিফোর বল। স্টোমাকের অ্যাসিডকে নিউট্রালাইজ করে তো এটা সবচেয়ে আগে বললাম আমরা। কি কারেক্ট অপশন তো আই গেছে না এখানে আনসারে, সি, বি হি সেড বি। ওকে নাও অ্যাসারশন এন্ড রিজনিং। চলো আমি 5 সেকেন্ড বাড়াইলাম, দাঁড়াওতে আগে অপশন মুখস্থ করো। এটাই সিবিএসসি তে তারা কোনো সময় প্যাটার্ন চেঞ্জ করে না, ক্লিয়ার? কি কোশ্চেন দিমু তো আমি কইলাই এ এবং বি, এ এবং বি তে কইব যে দুটোটা কারেক্ট, স্টেটমেন্ট কারেক্ট। অ্যাসারশন রিজনিং জানা আছে তো? অ্যাসারশন রিজনিং জানা আছে নি? দুইটা স্টেটমেন্ট থাকবো আমার কাছে, ফার্স্ট একটা অ্যাসারশন মন্তব্য, আর এটার কারণ। ফ্যাকচুয়ালি দুটোটা কারেক্ট হতে পারে, বাট একটার লগে একটা সম্পর্ক নাও থাকতে পারে। যদি ফ্যাকচুয়ালি কারেক্ট হয় তাহলে আমার অপশন এ অথবা অপশন বি থেকে একটা আনসার হইব। যদি ফ্যাকচুয়ালি কারেক্ট আর একটার সাথে একটা কারেক্ট এক্সপ্লেনেশন হয় তাহলে আমার অপশন এ হইব। আর যদি ফ্যাকচুয়ালি কারেক্ট বাট একটার সাথে একটা সম্পর্ক নাই, ঠিক আছে, প্রপারলি এক্সপ্লেন করেন না, তাহলে আমার অপশন বি হইব। অপশন সি তে অ্যাসারশন ফলস, অপশন ডি তে রিজন ফলস। হুম আচ্ছা ওকে দেন মাই মিস্টেক। অপশন সি তে অ্যাসারশন ট্রু আর ডি তে অ্যাসারশন ফলস, ঠিক তো? ট্রু ফলস। চলো এই সিকোয়েন্সে মনে রাখি আমরা। 35 seconds. Let us move to the first question. কই গেল ফার্স্ট কোশ্চেন? ওকে হাত, কিন্তু শুধু হাত বল। বি, ওয়েট, এ, ওকে দুইটাই দুইটাই আমি নেব বাস, ডান। কি প্লিজ, আচ্ছা বল। ডি, ডি মানে এ ইজ ফলস, মানে এটা ফলস। আচ্ছা দেখি, বাইল জুস ডাজন্ট কন্টেইন এনি ডাইজেস্টিভ এনজাইম। কি bile juice doesn't contain any digestive enzyme? You said it is false statement, but it is correct statement. Bile itself is a juice, আর বাইল জুসের মধ্যে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না, ক্লিয়ার? ডাইজেস্টিভ এনজাইম আমরা তারে কই যে গিয়া কেমিক্যাল রিঅ্যাকশন করব ডাইজেশনের ক্ষেত্রে। বাইল জুস কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করে না, সে ফ্যাটরে কাট করে, ঠিক আছে? সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। কই গেল? This statement is true. Bile helps in emulsification of fat and provides an alkaline medium for pancreatic enzymes. It is also true. Option A? এ কেমনে হইতে পারে যে এটা করে দীক্ষা তার মধ্যে কিছু নাই, এটা তো কারেক্টলি এক্সপ্লেন করেন না, মানে দুটোটা ফ্যাকচুয়ালি কারেক্ট। তো অ্যাকর্ডিং টু মি ইট ইজ বি।
according to me it is B, ঠিক না? আচ্ছা, let us move. আরে বল, এ এ সি, দাঁড়াও, তুমি কইলে কি হইব, তোমার আমি কইছি রে কইতে, ডোন্ট সে লাইক দিস না। তারপরে হের পরে তাই উঠেছে হাত, ইউ সেড, দাঁড়া দাঁড়া আমি লিখা রাখি রে, আমি ভুলে যাবো পরে, ওইটা তো আবার বাজিয়ে উঠবো। পজ, তামিম সেড এ, আরে আবার তানিশা দেত, তানিশা সেড সি। ওকে, আমরা এই দুটো অপশন লই আগে। আচ্ছা বল, তোর নাম কি? সন্তোষী। সেড সেড ডি, আর বাহ বি। So every option we got it. Let us see. Assertion is the xylem plants transport water in both upward and downward directions. Okay, then see, xylem tissues are composed of vessels, tracheids that form continuous tubes. It is correct. This statement is correct. This statement is correct. Xylem plants transport water in both upward and downward directions. In both upward and downward directions water কে মুভ করায় জাইলেমে তো না, ডাউনওয়ার্ড তো করায় না, ডাউনওয়ার্ড তো দরকার পড়ে না, সব আপওয়ার্ড 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 আপওয়ার্ড, ডাউনওয়ার্ড তো যায় না। সো দিস ইজ ফলস। সো when this is false means option D, option D সন্তোষী কারেক্ট। ফুডের আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, বাট ওয়াটারে অনলি আপওয়ার্ড মুভমেন্ট হয়, ঠিক না? চলো, নিউ স্টুডেন্ট, why aren't you answering? ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সটে আমরা আবার এরকম কোনো কোয়েশ্চেন আনসার সেশন করলে যাতে পাই। ক্লিয়ার? কি আর না ব্রেন হ্যাং হয়, অ্যাসারশন রিজনিংই তো সব এখন। চলো এবার কিছু বোর্ডসের রিপিটেড কোয়েশ্চেন্স, মানে বোর্ডসে আওয়া কোয়েশ্চেন্স আমরা জিগাইমু। লেট আস সি। বিপ্রান, ওয়েট, বিপ্রান সি, তানিশা সি, ফাহিম again went for B. বাস চলো, let us stop here. Let us stop here. Let us read the question. Glucose is completely broken down into carbon dioxide and water during aerobic respiration. It is correct. And aerobic respiration takes place in the absence of oxygen. False. Absence of oxygen is false. So true, false. C is correct. C is correct. C is correct. তোকে বহুত চান্স দিয়েছি, বহুতবার, সবাই বলার পর পরও চান্স দিয়েছি আমি। আরে নেক্সট স্টার্ট। এ এ বাস, ওকে বল। আরে শুট শুট, ও আগে হাত তুলেছে, তারপর ওই হাত তুলেছে, ঠিক আছে? ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, ইউ ক্যান সি দ্য রেকর্ডিং ইনফ্যাক্ট। সেটা 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 আচ্ছা, কি কি আনসার কি বল? আচ্ছা ঠিক আছে, আই উইল কাউন্ট ইট, আই উইল কাউন্ট ইট, আই উইল কাউন্ট ইট। সিট আপ সিট আপ, আই উইল কাউন্ট ইট, ডোন্ট ক্রাই। দেখি কোশ্চেন কোশ্চেন পড়ি আগে, কোশ্চেন পড়ি আগে, দাঁড়াও। এরপর এটা তো সন্তোষ এক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম পরে সন্তোষ এক আনবো, কইবো স্যারে না কানলে অপশন দিত না। চলো, peristalsis is necessary for movement of food in the alimentary canal is correct. Then peristaltic movement is caused by rhythmic contraction and relaxation of the muscles. It is also correct, and it is option A. Correct.
দেন কাউন্ট করে নে, কর, করলি, কাউন্ট করেছিস? ওকে, সো ইট ইজ এ। কিভাবে দেখো, এটা কিন্তু বুঝতে লাগবো যে এ হইব না বি হইব, এই জিনিসটা আমরা বুঝতে লাগবো। কি লিগা? এখানে একটা জিনিস কইছে দেখছো নি, যে নেসেসারি ফর মুভমেন্ট অফ ফুড ইন দ্য এলিমেন্টারি ক্যানেল, ঠিক তো? নেসেসারি কথাটা লাগাইছে দীক্ষা, এই যে রিদমিক কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনটা যেটা, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্লিয়ার? এই রিদমিক কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন না হইলে ফুডটা মুভ করলোই না নে, বুঝছো তো? ওইটার লিগা এখানে যেহেতু নেসেসারি ফর মুভমেন্ট কথাটা কইছে, এটার লিগা এই জিনিসটা কারেক্ট রিজন হয়ে যায় এটার, বুঝা গেছে তো? ওই জায়গাটা একদম শার্পলি ভাবতে লাগবো যে আমার এ হইব না বি হইব, ম্যাক্সিমাম এই জায়গাতে ভুল করো সবে। তুমি এমনি কইবাই না, বলো। হ্যাঁ, ডি, এ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পজ, লেট মি রাইট। তার নাম কি জানি, ভুলে গেছি আমি। হ্যাঁ, নন্দিনী, নন্দিনী সাইড ডি, কে এ, তামিম এ, তামিম এ, ফাহিম সবসময় খালি বি উই। হ্যাঁ, ইউ সাইড তানিশা অলসো এ, সন্তোষী, সন্তোষীও এ, দেন ব্লক কর, বল। হ্যাঁ, ডি, ডি ফর, আচ্ছা ডি, আচ্ছা তুইও ডি না? তুইও তো তানিশাই, তানিশা নাগ, আচ্ছা চলো দেখি, পড়ি না আমরা, এতটুকু অব্দি তো শেষ না, সবের আনসার লইলাম তো। এ, আচ্ছা লেট আস রিড। কইছে যে দ্য রেট অফ ব্রিদিং ইজ মাচ ফাস্টার ইন অ্যাকোয়াটিক অর্গানিজমস দ্যান ইন টেরেস্ট্রিয়াল অর্গানিজমস। এটা কি আমরা জানিনি? জানি তো না, তো আজকে জানিলেই যে এটা কারেক্ট, ঠিক আছে? টেরেস্ট্রিয়াল অর্গানিজমের মধ্যে রেট অফ ব্রিদিং বেশি থাকে, রেট অফ ব্রিদিং অ্যাকোয়াটিক অর্গানিজমসের মধ্যে বেশি থাকে, ঠিক আছে, কম্পেয়ারিং টু দ্য টেরেস্ট্রিয়াল অর্গানিজমস। সেকেন্ড, the amount of oxygen dissolved in water is much lower than the amount of oxygen present in air. এই কথাটা কারেক্ট নিয়ে রং আমার অতটুকু। অ্যাকোয়াটিকে জলের মধ্যে যতটুকু অক্সিজেন ডিজলভ থাকে তার চেয়ে বেশি এয়ারের মধ্যে ডিজলভ থাকে, এটা কমন সেন্সে কি কয়, কারেক্ট না রং, মানে রং? কারেক্ট, কারেক্ট। আর এই ক্ষেত্রে এটা কি হইব? এটা স্টেটমেন্ট তো কারেক্ট না? স্টেটমেন্ট কারেক্ট। এবার আমরা দেখতাম যে এ হইব না বি হইব, এটা তো। এবার দেখো, ব্রিদিং ফাস্টার আমরা কোন সময় হয়? যে কোনো অর্গানিজম ব্রিদিং ফাস্টার কোন সময় হয়? যখন আমরা, হ্যাঁ, ওই সময় কি প্রয়োজন হয়? বেশি বেশি অক্সিজেন, তো বেশি অক্সিজেন নেওয়ার লিগা হয়। এবার সাপোজ আমি আসি এমন একটা এনভায়রনমেন্টে যেখানে মধ্যে অক্সিজেন কম, তো কি আমার ব্রিদিং অটোমেটিক্যালি ফাস্ট হইতো না? আমি আসি এমন একটা কন্ডিশনে, এমন এনভায়রনমেন্টে যেখানে অলরেডি অক্সিজেন কম, তে আমরার তুলনায় অ্যাকোয়াটিক অ্যানিমেল যে এনভায়রনমেন্টে আছে ওইখানে তো অক্সিজেন কম, তো ওইখানে তো ব্রিদিং ফাস্টারই হইব, ঠিক আছে? তো আমরা যখন হাই অ্যালটিটিউডে রান করি, কি কয়, হিলস ক্লাইম্ব করি হাই অ্যালটিটিউডে, তখনও ব্রিদিং ফাস্ট হয়। ওয়াই? বিকজ এয়ার বিকামস থিনার, অক্সিজেন কমে যায় ওই জায়গাতে, তো যেখানে অক্সিজেন কম এখানে ব্রিদিং ফাস্টার টু গেট মোর অক্সিজেন। সো দ্য কারেক্ট আনসার ইজ এ। ক্লিয়ার? দেখে আর আসেনি না, চলো এটা মেবি লাস্ট। আরে হ্যাঁ, দাঁড়াও, ঠিক আছে, পজ অ্যান্ড আনসার কালেকশন। তামিম বি, ফাহিম বি, তানিশা এ। হ্যাঁ বল, তোর নামটা? পরাশর, পরাশর বি, বি, হ্যাঁ, ডি হইছে অ্যাসারশন ফলস আর সি অ্যাসারশন ট্রু। ইউ ডি, দাঁড়ো দাঁড়ো, বিপ্রাণ ডি,
আর কারো আনসার দেওয়ার আছে? বি সব পুরা তানিশা স্কোয়ার, সরি তানিশা সেড বি না, সন্তোষী কি? সন্তোষী অলসো বি। চলো দেখি হোয়াট ইজ দ্য কারেক্ট ফ্যাক্ট, হোয়াট ইট ইজ সেড। ইউরেটার জানা আছে তো? কিডনির থেকে যে দুইটা পাইপ বাইর হয়, ইউরিনারি ব্লাডারে যায়। ইউরেটার ফর্মস দ্য কমন প্যাসেজ ফর বোথ ইউরিন। ইউরেটারের কথা কইছে, দেখো তো সন্তোষী আনসার চেঞ্জ করলো সিতে। হে এই দেখো সবে চেঞ্জ করে। চলো আমি সন্তোষীর চেঞ্জও আমি অ্যাকসেপ্ট করতাম না, তানিশার চেঞ্জও আমি অ্যাকসেপ্ট করতাম না। চলো দেখিলাই ইউরেটার রে কইছে কমন প্যাসেজ ফর দ্য স্পার্ম এন্ড ইউরিন। তোমরা ক্লাস 8 এ পড়ছিলে যে স্পার্ম প্রোডাকশনটা কই হয়, স্পার্ম প্রোডাকশন কই হয়? এত বাজে স্টুডেন্ট তোমরা। স্পার্ম প্রোডাকশন হয় টেস্টিসে, ঠিক আছে? তো টেস্টিস একটা মেলের বডিতে লোয়ার পোর্শনে থাকে আর কিডনি আপার পোর্শনে থাকে। তো কিডনির পাইপ আর টেস্টিসের যে টেস্টিস থেকে যে স্পার্মটা বেরোবে ওইটার যে পাইপ, এটা সেম কেমন হইতে পারে? ঠিক আছে, এটা সেম কেমন হইব? সো দিস স্টেটমেন্ট ইটসেলফ ইজ ফলস অ্যান্ড ইট ইজ ট্রু যে ইউরেটার নেভার ক্যারিজ। ইউরেটারে তো স্পার্ম ক্যারি করতেই পারতো না। এটা তোমরা কখনো হিউম্যান ফিজিওলজি পুরা জানাই হইছে না, হিউম্যান বডিরই জানা হইছে না। তোমরা বিভিন্ন ছোট ছোট ক্লাসে অল্প অল্প করে হিউম্যান বডি পাইয়া আইছো, বাট মনে নাই, ঠিক তো? খালি ফাইজলামি, কথা কোয়া, গল্প করা, এই সেই ক্লাসের মধ্যে। আর বুঝা গেছে না? এটা স্পার্ম তৈরি হয় টেস্টিসে, যেটা বহুত লোয়ার পোর্শনে থাকে দেন দ্য কিডনিস। তো ইউরেটার কেমনে পার্ট হইব এটার? অবভিয়াসলি না। তো ইউরেটারে ক্যারি করে না, ইট নেভার ক্যারিজ। সো এটা ফলস যেহেতু, সো কারেক্ট অপশন ইজ ডি। তো যারা ডি কইছো ডিসকারেক্ট। চলো মেবি এখানে আমরা শেষ, দেখিলাই শেষ নি, শেষ। তো হাউ ওয়াজ দ্য সেশন?